ধানমন্ডি লেকের প্রবেশদ্বার এটি। আপনি যদি 32 নাম্বার হয়ে ধানমন্ডি লেকে প্রবেশ করতে চান তাহলে এটি ধানমন্ডি লেকের প্রথম প্রবেশদ্বার। এছাড়াও লেকে প্রবেশ করার আরও ভিন্ন পথ রয়েছে। আপনারা চাইলে ভিন্ন পথ দিয়েও লেকে প্রবেশ করতে পারেন। লেকে প্রবেশ করলেই মুগ্ধ হবেন প্রাকৃতিক সৌন্দর্য দেখে। প্রকৃতির সাথে পাখির কি দারুণ মেলবন্ধন। লেকের সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে এই দৃষ্টিনন্দন রেস্টুরেন্টগুলো। লেকের আরও একটি সৌন্দর্য এই 8 নাম্বার ব্রিজ। এই ব্রিজ আপনাকে পার করে নিয়ে যাবে রবীন্দ্র সরোবরের দিকে। একসময় এই লেক মিলিত হতো বুড়িগঙ্গা নদীর সাথে, তবে বর্তমানে শহরের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য সেই সংযোগ বন্ধ হয়ে গেছে। নব্বইয়ের দশকে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম অনুসারে এটিকে রবীন্দ্র সরোবর নামকরণ করা হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্ম ও সঙ্গীত বাংলা সংস্কৃতিতে গভীরভাবে প্রভাব বিস্তার করেছে, তাই এই স্থানের নামকরণ তার নামে করা হয়। এটি শুধু পার্ক নয়, বরং এটি ঢাকার অন্যতম ও প্রধান সাংস্কৃতিক কেন্দ্র। এখানে নিয়মিত নাটক, গান, কবিতা আবৃত্তি ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। প্রকৃতির শান্ত বজায় রাখে এই লেকের পানি। আপনারা চাইলে লেকের পানিতে নেমে গোসলও করতে পারবেন। অনেক তো হলো প্রাকৃতিক সম্পর্কে জানা, এবার একটু জানা যাক লেকের ইতিহাস সম্পর্কে। 1950 দশকের শুরু। ধানমন্ডি লেক আসলে প্রাকৃতিক কোনো জলধারা ছিল না। 1950-এর দশকে ধানমন্ডি আবাসিক এলাকা তৈরির সময় পরিকল্পিতভাবে এটিকে খনন করা হয়। মূল উদ্দেশ্য ছিল এলাকাটিকে পরিবেশ বান্ধব রাখা ও বাসিন্দাদের জন্য বিনোদনমূলক একটি স্থান তৈরি করা। ঢাকার প্রথম আধুনিক আবাসিক এলাকায় এটি একমাত্র বড় লেক।
ধানমন্ডি ছিল ঢাকার প্রথম পরিকল্পিত আধুনিক আবাসিক এলাকা। লেকটি তৈরি করার মূল উদ্দেশ্য ছিল এলাকাকে সবুজ ও নির্মল রাখা, যা অন্য কোনো ঢাকায় আবাসিক এলাকা তখন ছিল না। লেক সম্পর্কে ছিল এটি সংক্ষিপ্ত আলোচনা। বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে। দেখা হবে নতুন জায়গা নতুন কোনো ভিডিওতে। এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।